হ্যাঁ রে মোহর, ম্যাম এখন কেমন আছেন রে? ম্যামের ব্রেন টিউমার ধরা পড়েছিল স্যার, তা নিয়ে খুব ছুটোছুটি করছেন। এবার ইন্ডিয়ার যেখানে বেস্ট অপশন পাবে সেখানেই যাবে। যদি কলকাতাতেও ইন্ডিয়ার বেস্ট কোনো ডক্টরকে দিয়ে অপারেট করানো যায় সেই চেষ্টাই করছেন। শঙ্খ স্যার জানেন? না, ম্যাম ওকে জানাতে বারণ করেছেন। আসলে ও ম্যামের সঙ্গে এত খারাপ ব্যবহার করে, এত অসভ্যতা করে, ম্যামের পক্ষে এটা টু মাচ হয়ে যাচ্ছে রে। এই তো কালকেই বাড়িতে এসেছিল। ও যখনই বাড়িতে আসে তখনই ম্যামের প্রেশার ফল করে। ম্যামের জন্য এটা খুব ডেডলি হয়ে যাচ্ছে। স্যার বলেছেন ওকে বলে দিতে ও যেন এই বাড়িতে খবরদার আর না আসে। আগে আমাদের ম্যাম সুস্থ হয়ে উঠুক, ভালো হয়ে উঠুক, তারপর দেখা যাবে। আসলে ও তো বুঝতে পারে না ও কি বলে না বলে। ও ম্যামের সঙ্গে এত খারাপ ব্যবহার করে যে ভাবা যায় না। এত খারাপ ভাষায় কথা বলে, শুধু ম্যামকে না, এখন আমাকেও শুরু করেছে। আমার সঙ্গে এত অসভ্যতা করছে যে কি বলবো। আমাকে বলেছে আমি নাকি ম্যামের টাকার জন্য এখানে পড়ে আছি। তুই ভাব একবার। দেখ মোহর, এগুলো স্যারের কোনোটাই মনের কথা নয়, আর তুই তো সেটা জানিস। শাশ্বতী, আমি কিচ্ছু জানতে চাই না। একজন অ্যাডাল্ট মানুষ যখন কথা বলে তখন তাকে কিছু দায়িত্ব নিতে হয়। ওর কথা কে মেনে নেবে বলতো? ও মন থেকে বলছে না বলে ও মুখে এমন কথা বলছে যে একটা মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, একটা মানুষ হার্ট হচ্ছে। ওকে বুঝতে হবে ও যে কথাগুলো বলে তাতে মানুষ হার্ট হয়। ও এতদিন ম্যামকে হার্ট করেছে, এখন ও আমাকে হার্ট করছে। ওর যদি সত্যি সত্যি কিছু জানার থাকতো না, তাহলে ও এসে অন্তত জানতো। জানিস, ও বলেছে ম্যাম নাকি অসুখের ভান করছে, অসুখের নাটক করছে। আচ্ছা, এই কথাগুলো বলার কি কোনো মানে আছে? এই কথাগুলো কেন বলছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। তাছাড়া এটাও বলেছে ম্যাম নাকি শুধুমাত্র ওর মা, আমি নাকি বাইরের লোক, আমার নাকি কোনো অধিকার নেই, কোনো দায়িত্ব নেওয়ার কোনো কিছু নেই। তো খারাপ ব্যবহার করে না, তাই জন্য তো আমরা পুরোপুরি কোঅপারেট করা বন্ধ করে দিয়েছি ওর সঙ্গে। সবসময় এত অ্যাটাকিং অ্যাটিটিউড কে নেবে বলতো? কি জানি উনি কেন যে এরকম করছেন ম্যামের এরকম একটা ক্রাইসিসে। হয়তো তুই ওনার সাথে ওনার বাড়িতে থাকিস না বলে, বা হয়তো উনি তোকে কাছে পাচ্ছেন না, এটাও একটা কারণ হতে পারে মোহর। শাশ্বতী, কখনো না। যদি সেরকম হতো তাহলে ও এখানে এসে থাকতো। ও তো সেটা করছে না। ওর আমাদেরকে অপমান করা একটা মোটো হয়ে গেছে। ও খারাপ ছাড়া ভালো কথা বলতেই পারে না। আমাকে আর ম্যামকে অপমান করা, আমাদের সঙ্গে অসভ্যতা করা ওর একটা উদ্দেশ্য। ওর এই ব্যবহারটা যে সবাই মেনে নেবে তার কি কোনো মানে আছে তুই বল? আমরা না এটা আর মানতে পারছি না, এটা সহ্য করতে পারছি না। আচ্ছা, আমাদের কথা ভাব। ম্যাম এখন এত অসুস্থ, এই অসুস্থ অবস্থায় ম্যামের সঙ্গে যা ব্যবহার করছে, যা ভাষা ইউজ করছে, তুই জাস্ট ভাবতে পারবি না। তাই জন্য তো আমরা ঠিক করেছি যে ওর যেন ম্যামের সঙ্গে কোনোভাবে দেখা না হয়। এবার যদি আসে তাহলে আমরা ওকে কিছুতে অ্যালাউ করবো না, কিছুতেই না। না মোহন না, এটা তুই করিস না, এটা একটু বাড়াবাড়ি হয়ে যাবে। স্যার হচ্ছেন ওনাদের ছেলে, স্যারেরই তো বাবা মা, বল। না রে, আমাকে শক্ত হতে হবে। আমি যদি শক্ত না হই ম্যামকে বাঁচানো যাবে না। ম্যামের জন্য আমাকে এইটুকু করতেই হবে। তুই জাস্ট ভাবতে পারবি না শাশ্বতী, বললাম না, যে ভাষা ইউজ করছে তাতে যে কোনো মানুষ অসুস্থ হয়ে যাবে। শুধু ম্যামকে না, এখন আমার সঙ্গেও খারাপ ব্যবহার করা শুরু করে দিয়েছে। আমাকে উল্টোপাল্টা কথা বলছে, আমার সঙ্গেও খারাপ কথা বলছে। আমি এখন শক্ত আছি, কিন্তু ম্যামকে এখন দুর্বল। ম্যাম যতই বলুক ম্যাম ভালো আছেন, কিন্তু আমি তো জানি, আমি তো বুঝতে পারি যে ম্যাম ভালো নেই, ম্যামের খুব শরীর খারাপ। আর সেখানে বাড়ির থেকে একজন এসে খালি অ্যাটাক করবে, ম্যামের সঙ্গে অসভ্যতা করবে, ম্যামকে উল্টোপাল্টা কথা বলবে। আমরা কেন সহ্য করবো বলতো? আমরা এটা কিছুতেও অ্যালাউ করবো না। আচ্ছা মোহর, ম্যামের অপারেশনটা কবে হতে পারে? অ্যাজ সুন অ্যাজ পসিবল। স্যার তো খুব ছুটোছুটি করছে, অনলাইনে কথাবার্তা বলছে। এখন ডক্টর ঠিক হোক, ডক্টর ঠিক হলে যত তাড়াতাড়ি সম্ভব অপারেশনটা করবে। সব কিছু তো ডক্টরের উপর নির্ভর করছে। ম্যাডাম, স্যার আপনাকে ডাকলেন। আমাকে? কোন স্যার? শঙ্খ স্যার বললেন খুবই আর্জেন্ট, আপনাকে আসতে বললেন।
মোহর, কি ব্যাপার বলতো? আমি কি করে বলবো? তুই যেখানে আমিও সেখানে। আমার মনে হচ্ছে স্যার নিজের ভুল স্বীকার করবেন বলেই তোকে ডেকেছেন, পরে হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন। তুই তো স্যারকে ভালো করে চিনিস, আমিও তো স্যারকে ভালো করে চিনি। ও ভুল স্বীকার করার মানুষ না, ও কিছুতেই নিজের ভুল স্বীকার করবে না। দেখ, হয়তো আমাকে ইনসাল্ট করার জন্য ওখানে ডাকছে। আমি যাব না, আমি কিছুতেই যাব না। এই মোহর, মোহর, তুই এই ভুলটা অন্তত করিস না। বললাম তো আমি যাব না। তুই যাবি মোহর, আমি বলছি তুই যাবি। নো ওয়ে, আমি কিছুতেই যাব না। মোহর দেখ, স্যারের যদি তোকে অপমান করারই হতো তাহলে নিজের চেম্বারে অন্তত তোকে ডেকে পাঠাতেন না। আগে এরকম ঘটনা ঘটেনি? আমাদের বিয়ের আগে? আমাদের বিয়ের আগে কি এরকম ঘটনা ঘটেনি? দেখ, অন্যরকমও তো ঘটেছে। স্যার কি শুধুমাত্র তোকে অপমান করার জন্য নিজের চেম্বারে ডেকে পাঠাতেন? অনেক সময় ডেকেছেন সন্ধে করার জন্য। তুই আজকের দিনে দাঁড়িয়ে সেসব ঘটনাগুলো কি করে ভুলে যাচ্ছিস মোহর? না না, আমার না ওর চেম্বারে যেতে খুব খারাপ লাগছে। ও নিজের চেম্বারে ডেকে যদি আমাকে অপমানজনক দুটো কথা বলে, যদি আমাকে খারাপ খারাপ কথা বলে, আমি তো কিছুই বলতে পারবো না। অথচ দেখ মোহর, দেখ, স্যার তোকে অপমান করার জন্য ডাকেনি, আমি আবার বলছি। আগের দিন স্যার তোর সাথে খারাপ ব্যবহার করেছেন, তার জন্য তুই স্যারের কাছ থেকে দূরে সরে গেছিস। স্যার হয়তো সেটা বুঝেছেন, স্যারের খারাপ লেগেছে, সেই জন্যই হয়তো তোকে ডাকছেন স্যার। আচ্ছা যাবো, তবে একটা শর্তে। শর্ত? কি কি শর্ত বল? তোকেও আমার সঙ্গে যেতে হবে, আয়। এই মোহর, মোহর, শোন শোন, দেখ, এটা তোদের হাজব্যান্ড ওয়াইফের ব্যাপার। এর মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকুক, স্যার কিন্তু সেটা পছন্দ করবেন না। আর আমারও মনে হয় তোদের মাঝখানে আমারও ঢোকা উচিত হবে না। তেমন তো কিছু বলেননি। যদি তেমন হতো তাহলে তুমি তো বলতে পারতে যে আমাদের পার্সোনাল লাইফ নিয়ে কিছু কথা বলার আছে, তুমি এসো। কই, উনি তো বলেননি। তাছাড়া কনজুগাল লাইফ নিয়ে কথা বলার থাকলে উনি বাড়িতেই বলতেন। এটা তো আমাদের কনজুগাল লাইফ নিয়ে কথা বলার জায়গা নয়। আরে বাবা, এই এই শোন, স্যার স্যার তো তোকে একা পাচ্ছেন না। তুই তো স্যারের সাথে স্যারের বাড়িতেও থাকছিস না। স্যার যখনই তোর সাথে কথা বলতে যাচ্ছেন তখনই সামনে হয় আদি স্যার থাকছে, নয় ম্যাম থাকছেন। এটা বোঝার চেষ্টা কর, স্যার একটা স্পেস চাইছেন যেখানে তোর সাথে স্যার একটু একা কথা বলতে পারেন। সেটা যদি হয় উনি তো বলবেন, উনি বলবেন যে আমার সঙ্গে উনি আলাদা করে কথা বলতে চান, তখন তুই উঠে চলে আসবে। কিন্তু আমি একা কিছুতেই যাব না। দেখ, এতে কিন্তু স্যার তোকে ভুল বুঝতে পারেন, আমার উপর রেগেও যেতে পারেন। তোকে না একটা কথা বলা হয়নি, স্যার আমায় বারণ করেছিলেন। সেদিন যে তোকে আমি ফোন করেছিলাম ম্যামের খবর নিতে, ওটা কিন্তু স্যারই আমায় বলেছিলেন যে মোহরকে একটা ফোন করো ম্যামের খোঁজ খবর নেওয়ার জন্য। আর আমি কাজটা স্যারের ইনস্ট্রাকশনেই করি। তাহলে ভাব, এমনই ছেলে যে নিজের মাকে বলতে পারে না তোমার ট্রিটমেন্টের দায়িত্ব আমি নেব, যে নিজের বাবাকে বলতে পারে না মায়ের সমস্ত ট্রিটমেন্টের খরচ আমি নেব, সমস্ত ভার আমি নেব, আমি সব কিছু জানতে চাই, অধিকার দেখাচ্ছে। না না, আসলে ও অধিকার ফলাচ্ছে। কই, একবারও তো অ্যাপিল করছে না। দেখ মোহর, স্যারের সাথে স্যারের মায়ের একটা ব্যারিয়ার আছে আছে আমরা সেটা সবাই জানি। আর আমরা সবাই এটাও জানি যে স্যারের চাইল্ডহুডটা কত ডিস্টার্বিং, তুই তো আরো ভালো করে জানিস। আর সেখান থেকে একটা পার্সোনালিটি ডিসঅর্ডার রয়ে গেছে। দেখ, এটাও তো সত্যি যে তোকে বিয়ে করার পর স্যার কত ভালো ছিলেন। আবার দেখ যে ম্যামের আগেরবার শরীর খারাপ হলো, স্যার কিভাবে ম্যামের পাশে থেকেছেন, কিভাবে সাপোর্ট করেছেন। ম্যাম যাতে শরীর খারাপ নিয়ে জলপাইগুড়ি ফিরে যেতে না পারেন সেই জন্য কত কি না করেছেন। তাহলে এখন কেন বদলে গেল বলতো? ও শুধু ও বাড়ির লোকেদের কথা শোনে, ও বাড়ির লোকে যা বলে তাই বিশ্বাস করে। কেন, ওর নিজের কোনো মেরুদণ্ড নেই? দেখ মোহর, কোনো মানুষ কখন কোন মানসিক অবস্থায় থাকে আমরা তো সেটা বুঝতে পারি না। দেখ, স্যার এখনো নিজের মাকে খুব মিস করে, হয়তো সেটা ঠিক করে বোঝাতে পারেন না। বোঝাতে তো হবেই, একটা পয়েন্টে গিয়ে তো ম্যামকেও বুঝতে হবে যে ওনার ছেলে ওনাকে অপমান অপদস্থ ছাড়া আর কিচ্ছু করতে পারে না। ম্যামের জীবন যদি চলে যায়, ম্যাম শুধু এটা জেনে যাবে যে তার ছেলে তাকে শুধু অপমান করে গেছে। কেন, কার মনে কি আছে কেউ তো মনের ভেতর ঢুকে জানতে পারে না। মোহর, রাগ করিস না, এই মানুষটা তো তোর সব থেকে বেশি আপনজন। তুই তো ভালো করে জানিস মানুষটা কেমন। আমার একটা কথা ভাবতে খুব অবাক লাগে রে, আমরা এতদিন একসঙ্গে থাকলাম, আমি আমি ওকে ওকে আমার কাছে রেখেও বদলাতে পারলাম না।
এতটুকুও বদলাতে পারলাম না, তাহলে তো ওর জীবনে আমার কোনো ভূমিকাই নেই, কোনো অস্তিত্বই নেই। আমার থাকা আর না থাকা দুটোই সমান। আমি ওকে বারবার বলে দিয়েছিলাম তুমি এমন কোনো কথা বলো না যাতে তোমার মা হার্ট হয়, কিন্তু ও সেটাই করেছে। তো কারোর কথা শোনে না। আমি ওকে এটাও বলেছিলাম তোমার যদি আমাকে কিছু বলার থাকে তুমি তুমি পাবলিকলি বলো না, পাবলিকলি আমাকে হিউমিলিয়েট করো না, রাগ করে হোক আর যাই করে হোক তুমি আমাকে বলো না। ও শোনেনি, ও বারবার সেই একই কাজই করেছে। ও এটাও বলেছে যে আমি নাকি ম্যামের সম্পত্তি পাওয়ার জন্য ম্যামের কাছে নতুন আলো একে ডাকে মন।